লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। হাতেই দেখতে পাচ্ছ কাঁটা বেগুন, কাঁটাগুলো দেখো কত উঁচু উঁচু হয়ে আছে। এই কাঁটা বেগুনের আজকের আমি তোমাদেরকে ঝাল করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো প্রথমে বেগুনটা কেটে নিই। বেগুনটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর বেগুন। দেখো বন্ধুরা, বেগুনটা পুরো চকচক করছে, কি সুন্দর দেখতে চকচকে বেগুন। আর এই কাঁটা বেগুনের ঝাই খাও না কেন, খেতে দারুণ লাগে। একদম কচি বেগুন। বেগুন কেটে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব। এবার বেগুনটা ভেজে নেব। এবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো সব ভাজা হয়ে গেল, তেল দিয়ে দিয়েছি। এবার মটরশুঁটি আর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আর মটরটা একটু ভাজা হোক, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা, সঙ্গে দেব লবণ, হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আদা রসুন আর জিরে বাটা, আর দেব টক দই। ভালো করে সব মশলাগুলো মেখে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার মশলাটা দিয়ে দেবো। থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার অল্প করে জল দিয়ে দেবো। পিকনিকের দিন আর শেষ হবে না, যেতে হোক না যেতে হোক, মাইক বাজতেই আছে, গান চলতেই আছে। ভালোভাবে বেগুনের ঝাল ফুটে গেছে, বেগুন ভাজাগুলো দিয়ে দেবো।
বেগুনের ঝাল হয়ে গেছে, চিনি দিয়ে নামিয়ে নেবো।